ঈদের আনন্দ ও কাজ করতেছে, 2 দিন পরেই ঈদ, অনেক খুশি। আবার একদিক দিয়ে হইতেছে অনেক কষ্টও লাগতেছে, আমাদের মাহে রমজান চলে যাচ্ছে। তো রমজানের কষ্টটাও কিন্তু অনেক বেশি। এই মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি শান্তি কিন্তু কাজ করে না। রমজান মাসে এত বেশি শান্তি লাগে আর সব কিছু এত বেশি ভালো লাগে। আর বিশেষ করে ইফতারি বানানো, ইফতারি খাওয়া, এটা তো অনেক সুন্দর একটা মুহূর্ত। এটা তো আমি অনেক বেশি মিস করব। আমার কাছে রমজান মাসটা অনেক বেশি ভালো লাগে। আমি তো সবসময় বলি যে রমজান মাসটা যদি আর একটু বেশি থাকতো অনেক বেশি ভালো লাগে। রমজান যখন শুরু হয় তখন তো এত বেশি আনন্দ কাজ করে, আবার যখন শেষ হয়ে যাবে, এখন ঈদ তো চলে আসছে, তো এখন হইতেছে এটার কষ্টটাও অনেক বেশি লাগতেছে। ঈদের আমেজ তো প্রতিটা বাসায় বাসায় শুরু হয়ে গেছে, তো আমার বাসাও কিন্তু এর ব্যতিক্রম না। আমার বাসাও এর আমেজ শুরু হয়ে গেছে। তো মেহেদি দিয়ে কিন্তু ঈদের দিনটা আমরা উদযাপন করব। আর আমাদের মেয়েদের তো মানে মেহেদি পরা ছাড়াও তো ঈদ তো একদম হয়ই না। তো আমার মেয়েটাও কেন বাদ যাবে, আমার মেয়ে তো অনেক বেশি মানে ভয় পায়, মেহেদি দিতে একদমই চায় না। মানে ও বলে যে আম্মু এগুলো কীরকম লাগতেছে, মানে ও একটু পছন্দ করে না। আর মেহেদির যেহেতু একটা অর্গানিক মেহেদির একটা মানে স্মেল আছে, তো বলে আম্মু এগুলো আমি দিব না, এগুলো আমি দিব না। তো আমার মেয়ে মেহেদি দিবে না, সবাই দিবে, এটা তো আমার একদম ভালো লাগতেছে না। তো আমি বলছি আমার মেয়েটা যখন ঘুমায় তখন দিয়ে দিও। তো আমার ছোটো বোন আবার অনেক সুন্দর মেহেদি পরাইতে পারে। তো যখন ও ঘুমাইছে আমরা তো সে একদম পুরা 2-3টার দিকে আমরা ঘুমাইছি। তো মেহেদি টেহেদি ওরা দিছে। তো আমার শাশুড়ি আর হইতেছে আমার ভাগ্নি, আমার মেয়ে, ওরা দিছে আর কি, মজা করে দিতেছে। 2-3 দিন আগের থেকে মেহেদি পরানো শুরু হয়ে গেছে। মানে ঈদের যে একটা আমেজ শুরু হয়ে গেছে আমার ঘরে না প্রতিটা ঘরেই। তো যাই হোক অনেক বেশি ভালো লাগতেছে আর সবাই মিলে অনেক বেশি মজা করতেছে। এখন তো আবার রাত্রে রান্নাও করবো, তো করলা ভাজি করতেছি। আর করলা ভাজিটা আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ। তো এই লাল আলুটা দিয়ে করলা ভাজি করছে। আর আমার শাশুড়ি করলা বেশি একটা ভাজি করলে পছন্দ করে না। মানে তার কথা হলো হালকা একটু মানে কাঁচা কাঁচা থাকবে, তো এই করলাটা সে অনেক বেশি পছন্দ করে। তো আমিও করলাটা বেশি একটা ভাজা ভাজা করি নি, আমার কাছে তো বেশি ভাজা ভাজা করলে ভালো লাগে। আমার শাশুড়ি আবার পছন্দ করে না, আর আলুটাও বেশি একটা পছন্দ করে না। তাও 2-1টা আলু দিচ্ছি, কারণ আমরা আবার আলু ছাড়া আপনার খাইতে পারি না, আবার আপনাদের ভাইয়াও বেশি একটা তিতা খাইতে পারে না। তো 2টা আলু দিছিলাম, খুব বেশি একটা আলু দেই নাই। করলাটা একদম সবুজ সবুজ করে ভাজি করছিলাম। তো করলা ভাজি আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর হইতেছে রুই মাছ রান্না করব, আর হইতেছে ইফতারি এদিক দিয়ে আবার বানাই ফেলতেছি। আর সব কিছু একসাথেই করতে হয়, রান্না বান্না সব কিছু, ইফতারি আবার রান্না, আমি সব কিছু একদম ইফতারের আগ মুহূর্তে মানে ইফতারের পরে যাতে আমার আর কোনো রান্না বান্না না করা লাগে। তো সব কিছু খুব সুন্দরভাবে গুছায় একদম সব কিছু হাতের কাছে কুটে বেছে সব কিছু নিয়ে তারপরে হইতেছে রান্না করি। আর আমার কথা হয়েছে আমি রান্নাঘরে গেলে সব কিছু জোগাড় করে একবারে রান্না করব। 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই ঘন্টা লাগুক না, এখন একদম সুন্দরভাবে রান্না করে ঘরে চলে আসবো। তারপরে সারাদিন বসে থাকবো বা যেটাই করি না কেন করবো, কিন্তু বারে বারে রান্না করে যাব, রান্না করবো, এই জিনিসটা আমার তো একদমই পছন্দ না। রান্না করলে যেহেতু রান্নাঘরে অনেক বেশি নোংরা হয়।